আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিদ্যা আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে রাত 11টায় সুরেশের উদ্দেশ্যে মানিকচাই ছেড়ে যাবে। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইমিম দই। ও রাত 10:30 ডাউনের উদ্দেশ্যে পাবেন এমবি কাজল। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল কোম্পানি একটি লঞ্চ। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে জামালাট। প্রিন্স কামাল একের বদলে যাবে। জামালাট ছাড়বে সন্ধ্যা 7টায় পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন নয়, বিকাল 5:45 ছেড়ে আসবে পটুয়াখালী থেকে। ইলিশের উদ্দেশ্যে আজকে কর্ণফুলি 11 অথবা রাজারহাট 2 পাবেন রাত 10:30টায়। ও 11টা ইলিশের উদ্দেশ্যে আসরা 2 পাবেন। আসরা 2 অথবা বাগেরহাট 2 বা পারাওয়াত 15 যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন। আজকে 3 থেকে 4টি লঞ্চ যাবে বরিশালের উদ্দেশ্যে, যেহেতু আজকে বৃহস্পতিবার। সুরবিষাদ, কুয়াকাটা 2, সুন্দরবন 15 দীর্ঘদিন ধরে সার্ভিসে নেই। দেখি আমি যাই কিনা আজকে যেহেতু বৃহস্পতিবার। যাত্রীর চাপ হবে, কিন্তু আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে। রাতেও বৃষ্টি হয়েছে, সকালেও হালকা বৃষ্টি হয়েছে। তো আমি দেখতেছি প্লেস করতেছে ঠিকভাবে। ফোন টোনের এটা ভেঙে গেছে, মানে বাঁকা হয়ে গেছে। আজকে মানামি যাবে। আজকে 4টি লঞ্চ দেখা যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। প্রথম ট্রিপ আছে প্রিন্স আওলা 10, দ্বিতীয় ট্রিপ সুন্দরবন 16, তৃতীয় ট্রিপ পারাবত 18, চতুর্থ ট্রিপ মানামি প্লেস করছে। সিঁড়ি লাগানো রয়েছে মানামিতে। তো বাসন্তের আজকে সম্রাট 7 দেওয়া দরকার অথবা যুবরাজ 7 দেওয়া দরকার। দিছে সম্রাট 2 লঞ্চকে। প্যালেজ নিয়ে গন্ডগোল। আজকে বরিশাল যাবে 4টি লঞ্চ, সুন্দরবন 16, আওলা 10, পারাবত 18, মানামি। এই 4টি লঞ্চ আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 12 ও এম খান 7। 2টি লঞ্চ ছেড়ে আসবে বরিশাল থেকে। জালগাড়ির উদ্দেশ্যে রয়েছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। আজকে সকালে পটুয়াখালী থেকে আসছে সুন্দরবন 14। যাত্রী নামিয়ে এখন ডগে চলে যাচ্ছে। পটুয়াখালী রুটে একটি করে লঞ্চ চলাচল করে রোটেশন পদ্ধতিতে। সুন্দরবন 14 অনেক চিকন, আর বেশিরভাগ সময় এক পাশ কাত হয়ে থাকে যাত্রী বেশি হলে। সুন্দরবন 14 লঞ্চকে 3 তলা করার জন্য বানানো হয়েছিল, পরবর্তীতে 4 তলা করছে লঞ্চটিকে। 3 তলা করলে পারফেক্ট ছিল, 4 তলা করাতেই অনেক চিকন লাগে আর যাত্রী বেশি হলে এক সাইড কাজ হয়ে থাকে। বরগুনা থেকে পুবলি 1 আসতেছে। বরগুনার উদ্দেশ্যে আজকে ছেড়ে দেবো পুবলি 1। পুবলি 1-এর হরেন শুনলে বোঝা যায় যে রক্ষা মার্কা হরেন পুবলি 1-এর। শৌলামুলার উদ্দেশ্যে রয়েছে মিতালি চাই, রাত 8:45 ছাড়বে। শৌলামুলা দিকে ছেড়ে আসবে মহারাজ 7, সন্ধ্যা 6:30। আগামীকাল মুলাদের উদ্দেশ্যে থাকবে অভিযান 5 অথবা 3। শৌলা হিলা সোনাঘাট বাসানচার উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2, রাত 9:30 ছাড়বে। বাসানচার থেকে ছেড়ে আসবে রাজংশ 10, বিকাল 5টা। পুবালি 1 এখনও আসেনি, হরণ শোনা যাচ্ছে পুবালি 1-এর। 10:41 বাজছে। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে প্লেস করা কর্ণফুলি 13। আবহাওয়া ভালো থাকলে বেতুয়া পর্যন্ত যাবে, আর নয়তো হাকিমুদ্দিন পর্যন্ত যাবে লঞ্চটি।
গতকাল তাসরিফ 1 দুপুরের দিকে প্লেজ আসছে, গেছে কিনা সঠিক জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। মনপুরের হাতে উদ্দেশ্যে প্লেস করা তাসরিফ 3 সন্ধ্যা 6টার পর ছাড়বে। গতকাল ফারান 3 গেছে হাকিমুদ্দিন পর্যন্ত। হাতিয়া বাগাঘাটগুলো মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া। কালের উদ্দেশ্যে রয়েছে ইগলাট, ওই পুবালি এক ঘাটে ঢুকতেছে। জক্ষমা কখন পুবালি একের কালিয়া যাবে ইগলাট, সন্ধ্যা 6টায় আসবে। কালিয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। আগামীকাল বন্ধন 5 থাকবে কালিয়ার উদ্দেশ্যে। লালমান উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর 7-8, 7:10 হিসাবে। লালমান থেকে ছেড়ে আসবে মানিক 11। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন, 7:15 হিসাবে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল মানিক 1। ভোলাখে 11 উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 9, 8:45 হিসাবে। ভোলাখে 11 থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, 7:45। কিছুদিন ইলিশা সার্ভিস দিয়েছিল কর্ণফুলি 9 লঞ্চ। বসিরহাট যাবে 26-2, সন্ধ্যা 6:30 ছাড়বে। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জাহিদ 3, সন্ধ্যা 6টায় ছাড়বে। চরমন্দিরের উদ্দেশ্যে আজকে কোনো লঞ্চ নেই, প্লেজ আসেনি আজকে। পুবালি 9 ট্রিপ। ইলিশার উদ্দেশ্যে রয়েছে আল ওয়ালিদ 4 দুপুর 2টায়। ফারান 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।